আচ্ছা, আপনাদের ক্লাস ভিডিওটা হচ্ছে দুটো আহ, অংশে ভাগ হয়ে গেছে। আমি পজ করতে গিয়ে হচ্ছে স্টপ করে নিয়েছিলাম। ঠিক আছে, তো আমি গ্রুপে হচ্ছে দুটো লিঙ্কই দিয়ে দিব। আজকের ক্লাসের ভিডিওর দুটো লিংক যাবে। ঠিক আছে, তো প্রথম ভাগে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করে নিলাম। ওখানে যেভাবে হচ্ছে দিয়েছি ওই পর্যন্ত করার পরে হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রোফাইল পাবো। শামসুল হক এসেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি কি অবস্থা। শামসুল হক, স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দেন। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, মাউস ছেড়ে দেন। তো আমরা এই পর্যন্ত দেখেছিলাম যে কানেকশন পাঠানো যায়, চাইলে আমরা স্কিপও করতে পারি। তো আমরা স্কিপ করে যাচ্ছি এখন। শামসুল ভাইটা স্কিপ ফর নাও এই অপশনে ক্লিক করেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমরা এটা চাইলে পরেও দিতে পারি। আমি আপাতত স্কিপ করে যাচ্ছি, পরে দিচ্ছি। তো মোবাইল ইউজার যারা আছেন, আপনারা গুগল প্লে স্টোর থেকে লিঙ্কডইন অ্যাপসটা নামিয়ে নিতে পারেন। নামিয়ে নিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করতে পারেন, অথবা ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে অ্যাপসের মধ্যে হচ্ছে লগ ইন করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইল। আমরা এখান থেকে প্রোফাইলটাকে আপডেট করে নিব। উপরে এই যে মি লেখা যে অপশনটা থাকবে, শামসুল ভাই এই যে উপরে দেখেন নোটিফিকেশনের পাশে মি লেখা আছে। আচ্ছা, আমি দেখতে পেয়েছি। এখান থেকে আমরা হচ্ছে ভিউ প্রোফাইলে যাব। তো এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইল। এটাকে অপটিমাইজ করতে হবে। তো এখানে অনেক কিছু আসবে, যেমন হচ্ছে প্রোফাইল পিকচার, কাভার ফটো, হেডলাইন, সামারি, তারপর আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবকিছু আমরা এখানে অ্যাড করব। তো শুরুতে আমরা হচ্ছে প্রোফাইল পিকচার দিব। তো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে দেখেন এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে আপনার অরিজিনাল ফটো দিতে হবে। ঠিক আছে, ফেসবুকে আমরা যেমনটা করি হচ্ছে কাপল ছবি দেই, গ্রুপ ছবি দেই, বাচ্চার ছবি দেই, তারপর বিভিন্ন প্রকৃতির ছবি দেই। এটা এখানে করা যাবে না। এখানে আপনার অরিজিনাল ফটো দিতে হবে এবং আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এরকম হচ্ছে একটা ফটো দিবেন। ফুল প্রোফাইলের প্রয়োজন নেই আপনার। এই যে মাথা থেকে গলা পর্যন্ত এতটুকু ফেস ক্লিয়ারলি বোঝা যায় এরকম ফটো হচ্ছে সবাই দিবেন। তো লিঙ্কডইনে আমরা হচ্ছে সানগ্লাস পরা ছবি, মাস্ক পরা ছবি, বা মেকআপ দিয়ে হচ্ছে ফেসটা কাভার হয়ে আছে এরকম ছবি হচ্ছে ব্যবহার করতে পারি না। এখানে যেহেতু হচ্ছে আইডি ভেরিফিকেশন চায়, তো আমাদের ফেসটা হচ্ছে ভেরিফাই করবে হচ্ছে আইডি কার্ডের সাথে। তো তার জন্য আমাদেরকে হচ্ছে আমাদের মানে ফেসটা ভালো মতো বোঝা যাচ্ছে এরকম ছবি হচ্ছে এখানে দিতে হবে। দিয়ে দেন শামসুল ভাই। এখান থেকে আপলোড ফটোতে আমরা যদি যাই, আপনার ছবি আছে না? এই ডিভাইসে আপনার ছবি থাকলে ছবিটা দিয়ে দেন। আচ্ছা, আপাতত এটা দেন, আপনি পরে ক্লিয়ার একটা ফটো দিবেন। আচ্ছা, এরকম ছবিও দিবেন না কেউ।
সেলফি বা হচ্ছে আপনার ফেসটা হচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না এরকম ছবি কেউ ব্যবহার করবেন না। আই কন্টাক্ট করবেন ক্যামেরার সাথে, সুন্দর মতো দাঁড়িয়ে একটা সুন্দর ছবি তুলে লিঙ্কডইনে বা যে কোনো প্রফেশনাল প্ল্যাটফর্মে সেটা ইউজ করবেন। আপাতত আমরা এটা দিচ্ছি, শামসুল ভাই আপনি এটা পরে অবশ্যই চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এরপর এখানে দেখুন, ভাইয়ার নামটার পরে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইভার এই কথাটা লেখা আছে, এই অংশটাকে বলা হয় হেডলাইন। ঠিক আছে, তো এই হেডলাইন বা আমরা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে যা যা কিছু আছে এগুলো যে কোনো সময় হচ্ছে এডিট করতে পারি, বা প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পরেও এগুলো সবকিছু এডিট করা যায়। এখানে দেখেন এই যে সবগুলোর পাশেই এই যে পেন টুল আছে, তাই না? তো আমরা এগুলো ব্যবহার করে যে কোনো টাইমে এগুলো এডিট করে নিতে পারি। তো এডিট করার জন্য আমরা হচ্ছে এই পেন টুলটা ইউজ করি। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখাচ্ছে, এরপর এখানে একটা হেডলাইন দেখাচ্ছে। তো আমরা চাইলে আমাদের হেডলাইনে আমরা কি কাজ করি সেই বিষয়গুলো বা আমাদের যে ইয়েগুলো আছে, কি বলে স্কিলগুলো আছে সেগুলো আমরা শোকেস করতে পারি এখানে। তো আমাদের প্রোফাইল যখন কেউ ভিজিট করবে সে অ্যাট এ গ্লেন্স যেন বুঝতে পারে যে কি কি বিষয়ে আমরা এক্সপার্ট। তো আমি এখানে হেডলাইনটা একটু মডিফাই করব। এখান থেকে আমি আরো কিছু অ্যাড করে দিব। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আছে, এরপর আমি লিখছি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ডাটা এন্ট্রি এক্সপার্ট, লিড জেনারেশন এক্সপার্ট। ঠিক আছে, তো হেডলাইনটা আমি এভাবে একটু মডিফাই করে দিলাম। এরপর কারেন্ট পজিশন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইবার আছে, আমরা পাশাপাশি এখানে আরো নতুন পজিশন পরবর্তীতে অ্যাড করতে পারবো। এরপর আমরা একটু নিচে যাব, এখানে ইন্ডাস্ট্রি আসবে একটা অপশন। তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কম্পিউটার সফটওয়্যার এটাও দিতে পারি, এছাড়া টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট এটাও দিতে পারি। তো টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট ইন্ডাস্ট্রিটা সবাই এটা দিয়ে দিবেন। এরপর আমরা এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করব। অ্যাড নিউ এডুকেশনে যাব। তো আমরা চাইলে আমাদের একদম মানে সর্বোচ্চ যে ডিগ্রিটা আছে সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো সেক্ষেত্রে এখানে ইনস্টিটিউশনের নামটা লিখবেন, আপনার ডিগ্রিটা লিখবেন, তারপর ফিল্ড অফ স্টাডিটা লিখবেন, স্টার্ট ডেট এন্ড ডেট দিবেন। শামসুল ভাই লেখেন আপনার লাস্ট যে ডিগ্রিটা আছে সেটা সম্পর্কে এখানে লেখেন, অথবা আমাকে বলেন। মাইক্রোফোন আনমিউট করেন, মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম। কিসে পড়াশোনা করছেন? এইচএসসি। এইচএসসি। জি। তো এখানে আপনার এই কলেজের নামটা লিখে দেন। খুলনা বিএল কলেজ। লেখেন, আমি লিখছি দাঁড়ান, খুলনা বিএল কলেজ। জি। বিএল এভাবে স্পেলিং ঠিক আছে? জি। জি। বিএল এ কি স্পেস আছে না একসাথেই লেখে? একসাথে লিখ। আচ্ছা, তো ডিগ্রি আপনার হচ্ছে এইচএসসি তাই তো? তো এখানে এইচএসসি যেটা এটা হাই স্কুল ডিগ্রি দিয়ে দিবেন, বা হাই স্কুল ডিপ্লোমা যেটা সেটা আপনারা পিক করবেন। এএসএসসি যারা পড়ছেন না এরাও হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা সেটাই দিবেন, ওদের এসএসসি এইচএসসি আলাদাভাবে কোনো ইয়ে নাই। কোন গ্রুপে পড়াশোনা করছেন?
দর্শন। না না, সায়েন্স আর্টস কমার্স কোনটা? কমার্স। বিজনেস স্টাডিজ, তাই তো? জি। তো বিজনেস কমার্স জেনারেল যেটা, এটা আমি পিক করলাম। আহ কোন ইয়ারে আপনি এখন? আমি সেকেন্ড ইয়ারে। ঠিক আছে, তাহলে আপনি সেকেন্ড ইয়ারে হলে আপনি 23-এ ভর্তি হয়েছেন, তাই তো? জি। তো এখান থেকে একটা ডেট আমরা হচ্ছে গেস করে দিয়ে দিব, এগুলো কেউ ভেরিফাই করে না। তো স্টার্ট ডেটটা আমরা দিলাম হচ্ছে 23, আর 24-25, ধরুন এখান থেকে অগাস্টে শেষ হয়ে যাবে এরকম দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু চেঞ্জ করে দিই। আমাদের সেশনগুলো তো সাধারণত জুলাইতে হয়। জুলাই 4, এটা ঠিক আছে। ইয়ারটা 2026, 26 ইয়ে দিবেন, এইচএসসি দিবেন। এভাবে হচ্ছে আমরা দিয়ে দেবো। আর এসএসসি যারা আছেন, ক্লাস 9-এ যেই বছরে ছিলেন সেই বছরটা দিবেন, ক্লাস 9 দিয়ে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে স্কিল অ্যাড করব। তো ওরা রিকমেন্ড করছে যে 5টা এক্সপিরিয়েন্স বা স্কিল অ্যাড করার জন্য। তো আমরা এখানে অ্যাড স্কিলে যাই। ডিজিটাল মার্কেটিং, এটা আমাদের মূল স্কিল, এটা আমি নিলাম। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা লিখলাম। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আর হচ্ছে এখান থেকে ডাটা এন্ট্রি দিয়ে দিই। ডাটা এন্ট্রি কই? আচ্ছা, ডাটা, ও কটা লিখলাম? 5টা। ঠিক আছে, এখানে 5টা স্কিল অ্যাড করা যায়, আমি 5টা স্কিল অ্যাড করে দিলাম। এরপর এখানে চাইলে আমরা কোনো প্রেজেন্টেশন বা ইমেজ বা ডকুমেন্ট চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। তো আমরা এখান থেকে এটাকে সেভ করে নেই। ঠিক আছে, তো ওকে, আস্ক ফর রিকমেন্ডেশন না, দরকার নাই। আমরা এটাকে ক্রস করে দিই, সেভ করে নিই। নো থ্যাঙ্কস। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এই হেডলাইনে আমরা যা যা কিছু হচ্ছে সেট আপ করলাম, এই সবগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এটা যে কোনো টাইমে আবার হচ্ছে আমরা এডিট করে নিতে পারি। তো আরেকটা বিষয়, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যেটা বলছি। এখানে সবাই দেখবেন যে সবার প্রোফাইলে অ্যাড ভেরিফিকেশন ব্যাচ এরকম একটা অপশন দেখাচ্ছে। তো এটাতে কেউ ক্লিক করে ভেরিফিকেশন করতে যাবেন না। এখান থেকে ভেরিফিকেশন হবে না, ঠিক আছে? আইডি যখন ভেরিফিকেশন চায় তখন হচ্ছে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। রেস্ট্রিক্টেড বলতে বোঝায় যে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করার পর এটাতে লগ ইন করতে পারছেন না, বা হচ্ছে অ্যাকাউন্টটাতে ঢুকতে পারছেন না। তো তখন আপনি আপনার মেইলটা চেক করবেন, বা অনেক সময় ওই পাজলটা বারবার আসে বা সিকিউরিটি চেকটা বারবার দেখায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি হচ্ছে আপনার অ্যাকাউন্টটাতে আপনি লগ ইন না করতে পারেন বা মেইলটা চেক করলে দেখবেন যে আপনার এটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, আপনার আইডি ভেরিফিকেশন চাইছে। তো সেক্ষেত্রে তখন আপনি হচ্ছে আপনার স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজের ছবি সাবমিট করে এটাকে ভেরিফাই করবেন। ঠিক আছে, কিন্তু এখান থেকে এই যে নামের পাশে যে অ্যাড ভেরিফিকেশন ব্যাজ লেখা আছে, এখান থেকে কেউ ভেরিফিকেশন করতে যাবেন না। ঠিক আছে, এটা ভেরিফিকেশন হবে না। এরপর আমরা হচ্ছে প্রোফাইলটা সেট আপ করার জন্য একটু নিচে যাব। তো আমরা চাইলে একটা রিজিউমি হচ্ছে এখানে আপলোড করতে পারি, তো এটা প্রাইভেট থাকে, প্রয়োজন নাই, আমরা এটা ক্রস করে দিই। এরপর আমরা এখানে এক্সপেরিয়েন্স, আমাদের আরো যদি কারো কোনো এক্সপেরিয়েন্স থাকে, এক্সপেরিয়েন্স অ্যাড করতে পারি। তো অ্যাড করার জন্য এই যে প্লাস বাটনটা ক্লিক করব, এডিট করার জন্য পেন টুলটা ইউজ করব। তো আমি এখান থেকে আরেকটা স্কিল অ্যাড করি আমরা। তো এখান থেকে অ্যাড পজিশনটা অ্যাড করে নেই।
তো টাইটেল ডিজিটাল মার্কেটিং ম্যানেজারই থাকবে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওটা দেই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট এটা দিয়ে দেই। এমপ্লয়মেন্ট টাইপটা হবে হচ্ছে ফ্রিল্যান্স। আর কোম্পানি বা অর্গানাইজেশনের নামটা আমি দিয়ে দিলাম হচ্ছে আপওয়ার্ক। এরপর আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটা আপনি দিতে পারেন। এখান থেকে একটা স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিতে হয়। তো আমি এখান থেকে স্টার্ট ডেট জানুয়ারি দিলাম, ইয়ারটা দিলাম হচ্ছে 2025। দিয়ে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে আর কিছু করব না, আমরা সেভ করে নিব। ঠিক আছে, তো এরকম পোস্ট করতে বলবে আপনাকে, যে আপনি একটা নতুন পজিশন শেয়ার, মানে আপনার ইয়ে যারা নেটওয়ার্কে আছে তাদের সাথে শেয়ার করার জন্য পোস্ট করতে বলবে। যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, এখানে হচ্ছে যত বেশি পোস্ট করবেন, আবার যত বেশি আপনার অডিয়েন্সদের সাথে এনগেজ থাকবেন, তত হচ্ছে দ্রুত আপনার প্রোফাইলটা গ্রো করবে। ঠিক আছে, আপনি চাইলে স্কিপ করতে পারেন অথবা পোস্ট করতে পারেন। তো আমি পোস্টই করে দিলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে আবারও এডুকেশন, স্কিলস এই সব কিছু হচ্ছে যে কোনো টাইমে এডিট করে নিতে পারবো। ওকে। আচ্ছা, তো এখানে একটা সামারি লেখা যায়। তো সামারির ক্ষেত্রে এই যে দেখেন, রাইট এ সামারি টু হাইলাইট ইউর পার্সোনালিটি অর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা সামারি লিখি। তো সামারিটা হচ্ছে আপনারা আপনার পার্সোনালিটিকে হাইলাইট করে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে হাইলাইট করে, এরকম কিছু দিয়ে হচ্ছে সামারিটা লেখার চেষ্টা করবেন। তা আমি আপাতত একটা কিছু লিখে দিচ্ছি শামসুল, আপনি এটা চেঞ্জ করে নেবেন। আরো কিভাবে সুন্দরভাবে হচ্ছে লেখা যায় সেটা হচ্ছে আপনি করে নেবেন।
আমি এখানে একটা সামারি ছোট্ট করে লিখে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিয়ে এখানে হচ্ছে 2600, মানে হচ্ছে 2600 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে অনেক বড় করে লেখার সুযোগ আছে। কি লিখতেছে এগুলা? অনেরকে যারা তারা কি দিব? অনেরকে আবার কি জিনিস? যারা ছোট কি করবেন সেটা তো ক্লাসে বলেছি। ক্লাসে মনোযোগী হন না কেন? যে অনার্স স্পেলিং জানে না সে অনার্সে কিভাবে পড়ে? আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে উম যা যা কিছু আছে সব অ্যাড করে নিলাম। তো এরকম সাজেশন দেখাবে, ঠিক আছে, যে প্রজেক্ট হচ্ছে অ্যাড করো, এক্সপেরিয়েন্স অ্যাড করো, তো এগুলো আপনারা হচ্ছে স্কিপ করে যাবেন। এগুলো প্রয়োজন নাই, এগুলো প্রাইভেট থাকে, আর শুধুমাত্র আপনি দেখতে পাবেন, তো প্রয়োজন নাই এগুলো অ্যাড করার। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা কাভার ফটো দিব। শামসুল, আপনার ক্যানভা তো নিশ্চয়ই আছে, আমি দেখতে পাচ্ছি, তো আমরা হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করব। ক্রিয়েট অপশনে যাবেন। এখান থেকে হচ্ছে আমরা এটা লিঙ্কডইন ক্যারিয়ার পেজ লিখে সার্চ করলে চলে আসে। লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো, এটাও নিতে পারেন। এটার সাইজ হচ্ছে 1584 গুণন 396 পিক্সেল। তো আমরা এই সাইজের টেমপ্লেটটা নিচ্ছি। এটাকে আমি কাস্টমাইজ করে নিব। আচ্ছা, তো এখানে আপনাদের হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে দিতে পারেন। আমি এটা দিচ্ছি না, এটা আমি বলে দিলাম। তো এটাকে একটু মাঝামাঝি এনে দিই এখানটাতে। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করব। জেপিজি অথবা পিএনজি যে কোনো ফরম্যাটই ডাউনলোড করা যায়, আমি জেপিজি নিলাম।
এখানে কাভার ফটোটা আমরা দিব। এখানে কিছু ইমেজ দেওয়া আছে। ঠিক আছে, এখানে লিঙ্কডইন থেকে কিছু ইমেজ দেওয়া আছে, তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন অথবা নিজেরাও কাস্টমাইজ করে নিতে পারেন, যেমনটা আমি একটু আগে করে নিলাম। তো আমি এখান থেকে আপলোড ফটোতে যাব। অ্যাপ্লাই করে দিব। তো এখানে আসবে, একটু টাইম নিবে। আচ্ছা, তো আমরা উম আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে শেখাই আমি। সেটা হচ্ছে যে আমাদের যে ইয়েটা আছে, ইউআরএলটা আছে, এখানে আপনারা এই যে দেখেন, এখানে যে ইউআরএলটা আছে এটাকে আমরা চাইলে এডিট করতে পারি। তো যেহেতু প্রফেশনাল সাইট, আমরা ট্রাই করব যে সবগুলো কাজে যেন প্রফেশনালি হয়। তো এখান থেকে আমরা হচ্ছে যেমন linkedin.com/শামসুল হকের পরে একটা বড় নাম্বার আছে, তাই না? তো আমি এই নাম্বারটা চাইছি না, আমি চাইছি যে শুধুমাত্র নামটা যেন থাকে। তো অনেক সময় দেখা যায় যে কমন যে নামগুলো সেগুলো অন্যরা ইউজ করে ফেললে এটা অ্যাভেলেবেল থাকে না। তো সেক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে এটাকে হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারি। এই যে দেখেন, পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এটাকে এডিট করা যায়। আমরা এই পেন টুলটাকে ইউজ করলাম। তো এই যে উপরে দেখেন, এই যে এডিট ইউর কাস্টম ইউআরএল, এটাকে আমরা একটু চেঞ্জ করে নেই। তো এখানে একটা বক্স তৈরি হবে, তো আপনি যতটুকু রাখতে চাচ্ছেন সেটা রেখে বাকিটা হচ্ছে ডিলিট করে দেন বা মুছে দেন। তো আমি একটু দেখি যে এতটুকু নেয় কিনা, নামটা সহ নেয় কিনা। কমন নাম তো না নেওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, এখানে তো সাকসেস দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এই কাজটা হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো আমাদের লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে সেট আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল। তো আমরা যা যা কিছু ইনফরমেশন দিয়ে এখানে সেট আপ করলাম, এগুলো যে কোনো টাইমেই হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। আর এখানে যদি হোম ফিডে আসি, তাহলে এরকম আপনাদের বারবার দেখাবে যে আপডেট প্রোফাইল। তো এগুলো আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন অথবা কন্টিনিউ করে যেতে পারেন। তো এখান থেকে স্কিল অ্যাড করতে বলছে, আমি হচ্ছে স্কিল দিয়ে দেই। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মিডিয়া ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। ঠিক আছে, তো এখানে 5টা স্কিল আমরা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করি। এরপর আপনার কান্ট্রি, ঠিক আছে, আর সিটিটা দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে ডান করে নেবেন। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে চাইলে আমরা কিছু প্রোফাইল ফলো করতে পারি।
বা কিছু পেজ আছে যেগুলোকে আমরা ফলো করতে পারি। আমি একটু দেখে নেই কি কি পেজ আছে। আচ্ছা, আপওয়ার্ককে ফলো দিয়ে দিলাম। এরপর এটা একজনকেও আমার পছন্দ হচ্ছে না। কি হয়েছে? ক্যারিয়ার অপরচুনিটি, এটাকে ফলো দিলাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে বের হয়ে যাই। কানেকশন অ্যাড করব, ওই যে কিছু কানেকশন আমরা দেব। তো এখান থেকে সার্চ করে নিতে পারেন। তো একজনকে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দেন। তো আমি আমার প্রোফাইলটাই দিচ্ছি। নেটওয়ার্ক স্লো নাকি? এত টাইম তো লাগে না। আচ্ছা, নেটওয়ার্ক সম্ভবত স্লো, তো আমি সার্চ না করে এখান থেকে দিয়ে দিই। ঠিক আছে, তো খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। ঠিক আছে। তো তো, আমি যেভাবে বললাম ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। ঠিক আছে, দুইটা বা তিনটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, এর বেশি না। তো এই হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইল। তো সবাই আমি যতটুকু দেখালাম ক্লাসে অতটুকু হচ্ছে ইয়ে করবেন, আর অবশ্যই আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। ইনস্ট্রাকশন ফলো না করলে কিন্তু ঝামেলায় পড়বেন। লিঙ্কডইন অনেক সেন্সিটিভ একটা সাইট। আর এখানে হচ্ছে আপনার তো ভেরিফিকেশন চাইবেই। আচ্ছা, তো আমি যেভাবে বললাম ভেরিফিকেশনটা যখন রেস্ট্রিক্টেড হবে তখন করবেন। এখান থেকে কেউ ভেরিফাই করবেন না, প্রোফাইল থেকে কেউ ভেরিফাই করবেন না, হবে না এটা। ঠিক আছে, এটা ভেরিফিকেশন করতে আইফোন লাগে। আমি এটা বুকমার্ক করে দিচ্ছি শামসুল হক, আপনাকে বারবার লগ ইন করতে হবে না। এই যে আপনি এই ব্রাউজারে যখন আসবেন, মাইক্রোসফট এজ ব্রাউজারে যখন আসবেন, তো এই যে দেখেন এখানে বুকমার্ক করা আছে এটা, এখান থেকে লগ ইন করবেন। এই যে আদার ফেভারিটস যেটা লেখা, এখান থেকে লগ ইন করবেন। বারবার হচ্ছে আলাদাভাবে, মানে গুগল সার্চ করে যেতে হবে না।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শামসুল, আপনার কোঅপারেশনের জন্য। আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন। আতিকুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আপনি চ্যাট বক্সে এত লেখালেখি করেন কেন? ম্যাম আজকে আমি একটু লেটলি আসছি তো আমার ওয়াইফাই অনেক স্লো নেট ঢোকাইলো না তার জন্য। ম্যাম আমি এই লিডাইটি গ্রুপে যে জয়েন আছি না, ওই জায়গায় পোস্ট করলে পেন্ডিং দেখায় কেন? সবারই পেন্ডিং দেখায়, আমার তো যতক্ষণ না অ্যাপ্রুভ করব ততক্ষণ পেন্ডিং থাকবে। দুইটা পোস্ট করছিলাম, তার মধ্যে কি একটাও তো মনে হয় যে অ্যাপ্রুভাল করা হয় নাই। ভালো পোস্ট না হলে অ্যাপ্রুভ করা হবে না। মানে আমি একটা সমস্যায় পড়ছিলাম, ওইটা পোস্ট করছিলাম। কমেন্ট করবেন, আমার যে কোনো পোস্টে কমেন্ট করবেন। আর একটা ম্যাম প্রশ্ন সমস্যাটা কি ছিল। বলেন এখন, তাহলেই তো হলো। ম্যাম ওটা পরে আমার অপশন আসছিল, অপশন একটা আসছিল না, ওইটা ঠিক আমি আছে। মানে ক্লাস এখন এখন ক্লাস একটা প্রশ্ন। ভিডিও, আতিকুল, ক্লাস ভিডিও খুব ভালোভাবে দেখবেন। আপনাদের এমন কোনো সমস্যা নেই যেটার সলিউশন ক্লাসে দেওয়া হয় না। ঠিক আছে, মানে ক্লাস ম্যাম, ভিডিও। লেট মি ফিনিশ। একটু প্লিজ একটু টাইম ম্যাম। ম্যাম আপনি যেগুলা দেখান ওইগুলা তো ম্যাম আসে, কিন্তু আমার পিসিতে ওইগুলা আপনার ডিরেকশন ভাবে আসে না, অন্য জায়গায় থাকে, অন্য সেটিং এ যে আসতে হয়। তার মেইন প্রবলেম হচ্ছে আপনি কথা শুনেন না, এটাই হচ্ছে মেইন সমস্যা। আর ভেরিফিকেশন, আজকে যে অ্যাকাউন্টটা ইনস্ট্রাকশন ভেরিফিকেশন ফলো করেন না। ভেরিফিকেশন করবো, আমাদের তো এনআইডি কার্ড নাই, আমরা কেমনে যাদের এনআইডি ভেরিফিকেশন কার্ড করবো ম্যাম? নেই তারা কি করবে, ক্লাসে বলা হয়েছে। ঠিক আছে ম্যাম, আমি রেকর্ড ভিডিও দেখবো কালকে। আজকে ঠিক আছে, আলম ভাই বলেন। আলম ভাই। আলম মোরাল। শুনতে পাচ্ছি না। আলম ভাই, আপনার মাইক্রোফোন চেক করেন, শুনতে পাচ্ছি না। আচ্ছা, মাইক্রোফোন চেক করে আবার প্রশ্ন করেন। শাহিন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার কি আমি আমি বর্তমান টেরিটরি সেলস ম্যানেজার অফিসার, কিন্তু আমি কি আমার আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো? লিঙ্কডইন অ্যাকাউন্ট একজনের একটাই থাকবে। আমার যে একটা করা আছে, আমার পার্সোনালি একটা করা আছে, তার সেই ক্ষেত্রে ওইটাকে এখন এডিট করে ওইটাকে মডিফাই করব নাকি? মডিফাই করবেন। থ্যাংক ইউ। অন্তর। ম্যাম আপনি লাস্টে বললেন যে যাদের আইফোন আছে তারা ওইটা ভেরিফিকেশন করতে পারবে। ম্যাম আমার তো আইফোন আছে, বাট ওখানে ভেরিফিকেশন করতে গেলে ন্যাশনাল পাসপোর্ট দেখা আমি তো ওটা না করলাম যে ওখান থেকে করবেন না, আমি তো নিষেধ উম, করলাম অন্তর। জি বুঝতে পারছি। আমি হচ্ছে ওইটি দেখলাম যে ওর পাশে একটা আলাদাভাবে ভেরিফিকেশনের একটা সিম্বল দেখায়। আমি তো ক্লাসে দেখালাম যে এখান থেকে কেউ ভেরিফিকেশন করতে যাবেন না। যখন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে
রেস্ট্রিক্টেড দেখাবে তখন ভেরিফিকেশন করবেন। ম্যাম অগ্রিম করলে কি সমস্যা? হবে না, ওখান থেকে করলে হবে না। ম্যাম আমার তো ফলোয়ার্স 1,000 প্লাস আছে, কানেকশন সব অন্তর, মিলিয়ে। আমি যেভাবে বলি সেটা করেন, সমস্যায় কম পড়বেন। হ্যাঁ, আমি বললাম তো লিঙ্কডইনে এখন অনেক আপডেট এনেছে, হুটহাট হচ্ছে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তো অ্যাকাউন্টটাকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে আমাদের মূল কাজ। জি ম্যাম, বুঝতে পারছি। মনিরুজ্জামান। আনিসুর রহমান। আনিসুর রহমান। আনিসুর রহমান। আলম ভাই বলুন। আলম মোরাল। কি ব্যাপার, এরা হ্যান্ড রেজ করে আছে, মাইক্রোফোন আনমিউট করে না কেন? ইউজার নামে কে আছেন? আলম ভাই, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। ইউজার নামে কে আছেন? কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হুমায়ুন। হুমায়ুন বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি যেখান থেকে আজকে আমি অনেক লেট হয়ে গেছে আমার আসতে এখানে। আমি যেখান থেকে যে ফেসবুকের গ্রুপ থেকে আমি জুমের লিংক নেই, ওই গ্রুপ থেকে আমি আজকে দেখি আমি ঢুকতে পারতেছি না, আমাকে আবার জয়েন চাইতেছে। বলতে পারছি না আমি কি প্রবলেম। তাহলে লিঙ্ক কোথায় পেলেন পরে? পরে আমি অফিসে যোগাযোগ করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পরে উনি আমাকে লিংক দিছে, পরে আমি এখানে যোগাযোগ মানে আপনি করলাম, বলেননি জয়েন আপনি করলাম। গ্রুপ থেকে বের হয়ে গেছেন, বলেননি? না আমি বলছি, পরে উনি বলছে আমাকে মানে কি সমস্যা হয়েছে এটা কাল কি করবে, এজন্য আর কি একটু লেট হয়ে গেছে আমার এখানে ঢুকতে। আমি পরে মানে অর্ধেক ক্লাস পাইছি আর কি। ঠিক আছে, ভিডিওটা দেখে নিন। আর আজকের ক্লাসটার ভিডিও আপনারা দুটো পাবেন, লিংক দুটো পাবেন। ঠিক আছে, দুটো জি। লিংক দেওয়া হবে, দুটো ভিডিও দেখে নেবেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি না? মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ওই যে আমি অ্যাকাউন্টটা খুলতে যাই সিকিউরিটির মধ্যে যাই আটকে গেছি, আর খালি ঘুরতেছে আর আসতেছে না। এখনই কেন ট্রাই করছেন? ক্লাস ভিডিও দেখেন ভালো মতো, তারপর করেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আর হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজার যদি থাকে সেই ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে নেবেন। হিস্ট্রি ক্লিন করে তারপর হচ্ছে ট্রাই করবেন। জান্নাত। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, আমার দুটো প্রশ্ন ছিল। এই যে আমাদেরকে যে ভিডিও আপনারা দিচ্ছেন, এটা কতদিন পর্যন্ত থাকবে আমাদের কাছে? আজীবন থাকবে, ইউটিউব থেকে যদি ডিলিট না হয়। আচ্ছা। ২ নম্বর প্রশ্ন হচ্ছে যে মেটা বিজনেস অ্যাকাউন্ট এবং পিন্টারেস্ট যে আমরা অ্যাকাউন্ট গুলো খুললাম, হ্যাঁ? সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা বাইরের প্রোডাক্ট গুলোকে প্রমোট করব। এই তো আমাদের কাজ, তাই না? জি। ওটা আমরা বায়ারকে তো দেব না। আমরাই ওনাদের কাজটা ওনাদের হয়ে করে দিব, তাই তো? বায়ারকে দিব না বলতে? বায়ারের যেমন অ্যাকাউন্ট থেকেই তো পিন করবেন। হ্যাঁ, করলাম। করে তারপর ওটা আমরা পরিচালিত করব, তাই না? যতদিন আপনাকে কাজ দিবে ততদিন। আপনাকে 1 মাসের জন্য হায়ার করলে 1 মাস, 10 দিনের জন্য হায়ার করলে 10 দিন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ম্যাডাম। ফারহানা। ফারহানা বলুন। জি ম্যাম, আজকে যে লিঙ্কডইন এটা অ্যাকাউন্ট খুলছে, মোবাইল থেকে যে কি কোনো অ্যাপস ডাউনলোড করা লাগবে এটার জন্য? প্রথমে তো হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। এরপর হচ্ছে অ্যাপস নামিয়ে সেখানে লগ ইন করবেন। ও, তো ঠিক আছে। সাখাওয়াত। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, শুরুর দিকে ভিডিওর মধ্যে আপনার ভয়েস শুনতে পারলাম, কিন্তু অর্ধেকের এই দিক এসে আপনার কোনো কথাই বুঝলাম না। ওটা আপনার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, আর কেউ তো বললো না। কিন্তু আমি তো ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, বাসার না, মধ্যেই আছি এটা। ওয়াইফাই তো দিয়ে তো আমিও চালাচ্ছি, তো নেটওয়ার্ক প্রবলেম হয় না। বুঝতে পারছি। ঠিক আছে, রেকর্ডিংটা দেখে নিন। ওকে ম্যাম। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? তরিকুল ইসলাম। কই, ক্লাসেই তো নাই। কারো কোনো প্রশ্ন আছে কি না? প্রশ্ন থাকলে চ্যাট বক্সে লেখেন, ইয়েস লেখেন। চ্যাট বক্সে ইয়েস লেখেন। ইউজার, আপনাকে বারবারই আমি কল করছি, আপনি মাইক্রোফোন আনমিউট করলেও আমি কথা শুনতে পাই না। মাইক্রোফোন আনমিউট করেন। ইউজার। ইউজার। জাহিদুর ভাই, আমার আসলে এতটা সময় নাই। পরিমল। কে মাইক্রোফোন আনমিউট করে আছে? করিমুল আমি ভাই একটা বলুন। বিষয় হ্যাঁ, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, যেটা হলো যে আমাদের এই অ্যাকাউন্ট গুলো এগুলো কি সব অ্যাপসে করবো মোবাইল থেকে, নাকি গুগল থেকে অ্যাকাউন্ট গুলো করবো সব? মোবাইল ইউজার যারা আছেন, ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। এরপর অ্যাপস নামিয়ে সেটাতে লগ ইন করবেন। আচ্ছা, পিন্টারেস্টও একই কথা? সরি। পিন্টারেস্টের যে অ্যাকাউন্টটা হ্যাঁ সেটাও হ্যাঁ, কি? মোবাইল ইউজার যারা আছেন, আমাদের মোবাইলে আমরা সবগুলোই হচ্ছে অ্যাপসের মাধ্যমে হচ্ছে চালাই। তো পিন্টারেস্ট অ্যাপসের মাধ্যমেও আপনি অ্যাকাউন্ট যদি সেট আপ করতে পারেন করেন, নতুবা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে করে নেন। যে পিন্টারেস্টের ব্যাপারে মানে হুম। ফেসবুক থেকে যদি কিনতে হয়, ফেসবুকের মাধ্যমে যদি লগ ইন করে নেই, তাহলে কি মানে কাজ করা কোনটা? যাবে নাকি? পিন্টারেস্টের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, পিন্টারেস্টের কথা বলছি। না, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করেন, ইমেল অ্যাড্রেস দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ইউজার, আপনার প্রবলেমটা চ্যাট বক্সে লেখেন। আপনার কথা কিছুই শোনা যায় না। দ্রুত চ্যাট বক্সে লেখেন কি জানতে চাইছেন।
পেজ ওপেন করেছেন, সঠিক হয়েছে কিনা বুঝতে পারছেন না, ক্লাস ভিডিও দেখে করেননি? ক্লাস ভিডিও দেখে যদি করে থাকেন তাহলে তো হওয়ার কথা। ইউজার, আচ্ছা, আপনার প্রশ্নটা না হয় আপনি ইয়ে করেন, গ্রুপে কমেন্ট করেন, আমি দেখে দিব। ঠিক আছে, তো যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।